টিকেন্টার ভিডিওতে সাথে গত কিছুদিন ধরে আমি কিছু ভিডিও দিয়েছি যেগুলোর আসলে এখন ভয়েস দেওয়া ছিল না, যার কারণে আমি আবার নতুন করে ভিডিওগুলো আপলোড করতেছি উইথ ভয়েস। তো চলুন শুরু করি। প্রথমেই দেখুন, প্রথম লাইনে আমি লিখছি হচ্ছে এখানে যদি আপনাকে দেখাই যে ফ্রম টিকেন্টার ইম্পোর্ট স্ট্যাটিক দিয়ে আমরা বুঝাচ্ছি আসলে অল, অর্থাৎ টিকেন্টারের ভেতরে যতগুলো মডিউল আছে সবগুলো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি একবারেই। তারপরের লাইনে আমরা বলতেছি হচ্ছে রুট টিকে দিয়ে আমরা প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এটা তারা বোঝাচ্ছে যে আমাদের GUI অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য মূলত আমাদের যে একটা উইন্ডো লাগবে, সেই উইন্ডোটাকে আমরা ইনিশিয়েট করার জন্য আমরা এই লাইনটা ব্যবহার করতেছি, এবং ওই উইন্ডোর ভিতরে মূলত আমাদের একটা ফ্রেম লাগবে। তো ফ্রেমটাকে ইনিশিয়েট করার জন্য মূলত আমরা এই লাইনটা ব্যবহার করতেছি। এখানে আমরা ফ্রেম ফাংশনের ভিতরে রুটকে, অর্থাৎ আমাদের যে উইন্ডো ভেরিয়েবল ছিল সেটাকে পাস করে দিছি। আপাতত যদি আমি এইটা কমেন্ট আউট করে দিই, এবং এরপর যদি আমি হচ্ছে আমার এই প্রজেক্টটা রান করাই, তাহলে দেখতে পাবেন এইরকম একটা আমাদের উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে, এবং এর ভিতরে একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমাদের এর ভিতরে কোনো কম্পোনেন্ট অ্যাড করা নেই, সেই জন্য এখানে মূলত কিছু দেখাচ্ছে। তো এরপর যদি আমরা এই দুটো লাইন আনকমেন্ট করে দিই, এখানে দেখেন আমি বলছি যে প্রথমে একটা বাটন ওয়ান ভেরিয়েবলের ভিতরে আমাদের যে বাটন কম্পোনেন্ট আছে টিকেন্টারের ভিতরে সেটা আমরা অ্যাড করে নিচ্ছি, এবং সেটা কোথায় দেখাবে আমরা বলতেছি হচ্ছে রুট উইন্ডোতে। আমরা এখন এখানে রুট উইন্ডোতে না বলে আমরা বলবো হচ্ছে আমাদের উইন্ডোর ভিতরে যে ফ্রেম রয়েছে সেই ফ্রেমের ভিতরে যেন এটা শো করানো হয়। তো ফ্রেমের ভিতরে, এবং এই বাটনটার নাম আমরা দিয়েছি হচ্ছে বাটন ওয়ান। তারপর আমরা বাটনটাকে ইনিশিয়েট করা হয়েছে, কিন্তু বাটনটা শো করার জন্য বাটনটাকে প্যাক করে দিতে হবে। সেই কারণে কি করছি, বাটন ওয়ান তারপরে প্যাক ফাংশনকে কল করে আমরা হচ্ছে বাটনটাকে প্যাক করে দিছি, এবং সর্বশেষ ফ্রেম যেটা ছিল ফ্রেমকেও আমরা প্যাক করে দিছি। এবার তারপর এখানে দেখেন রুট ডট মেইন লুপ, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে যতক্ষণ আমরা আমাদের উইন্ডোকে ক্রস, যে আমাদের ক্রস অপশনটা থাকে সেটাতে প্রেস করে যতক্ষণ পর্যন্ত আমাদের মেইন উইন্ডোকে আমরা কেটে না দেবো ততক্ষণ পর্যন্ত সেটা যেন শো করে। সেটা আনলিমিটেড টাইম শো করার জন্য বা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ শো করানোর জন্য মূলত আমাদের এই লাইনটা ব্যবহার করা হচ্ছে। এখন দেখেন এখানে হচ্ছে আমার বাটনটা চলে এসছে,